কেতাব বুবা না। কোরআন কথা বলে, কোরআন বুবা না। কোরআন কথা বলে, কোরআন বুবা না। কোরআন মরে না, কোরআন মৃত্যুও নাই, কোরআনের জন্মও নাই। কারণ সৃষ্টি হইলে মৃত্যু থাকবো, মৃত্যুও নাই, জন্মও নাই। কোরআন নাজিল, কেতাব মরেও না, কেতাব জন্ম লয় না। এর জন্য মহানবী গাদিরে ঘুমে বলেছেন, ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম। আল্লাহর হাবিব কি বললেন? দুইটা ভারী জিনিস রেখে গেলাম। এক হচ্ছে কেতাব আল্লাহি, খেয়াল করেন, কেতাব আল্লাহি, আল্লাহর কেতাব। আরেক হচ্ছে ওয়া ইত্রাদাহি, আমার বংশ, মহানবীর বংশ। দুইটা জিনিস রাখলো। হে মানব জাতি, জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপদগামী হবে না। আমি যেই ভারী দুইটা জিনিস রাইখা যাইতেছি, এই দুইটাকে যদি তোমরা শক্তভাবে ধরে রাখো, দৃঢ়ভাবে ধরে রাখো, জীবনে পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি? কেতাব আল্লাহি, আল্লাহর কেতাব। এখানে কিন্তু বলে নাই কুরআন আল্লাহি, আল্লাহর কুরআন বলে নাই, বলছে কেতাব আল্লাহি। সূরা বাকারার মধ্যে কেতাবের কথা, আর সূরা কদরের মধ্যে রুহের কথা। বাকারায় কেতাবের কথা থাকবো কা? বাকারায় রুহের কথা রইল না কেন? যে আমি রু নাজিল করি কদরের রাইতে, আসতে পারতো না। বুঝেন, এর পিছনে রহস্য আছে, গভীর রহস্য। এই দুই জিনিস মহানবী রাখলেন, কেতাব আল্লাহি ইত্রাদাহি। কেতাব হচ্ছে আল্লাহর, মোল্লার না। এটা কয় নাই আমি দুইটা জিনিস রাখলাম, কেতাবে মোল্লাহি, কেতাবে সাহাবিহি না, বলছে কেতাব আল্লাহি, আল্লাহর কেতাব। আর বংশ আমার। বংশকার রসুলের, বংশকার নবীর, বংশকার ওলির, বংশকার আব্দিয়াতের, আব্দিয়াতের বংশ। কারণ মহানবী সর্বশ্রেষ্ঠ নবী। এই কারণে মহানবী সমস্ত নবীর নবী, মহানবী সমস্ত রসুলের রসুল, মহানবী সমস্ত ওলির ওলি, মহানবী সমস্ত আব্দুহুর আব্দুহু। তিনি চারটা গুণে, যেই গুণ গুণান্বিত, উনি নবী, উনি রসুল, উনি ওলি, উনি আব্দুহু। এর জন্য বলছে আমার বংশ। আমার বংশ মানে আমি রসুলের বংশ রাইখা গেলাম, আমি নবীর বংশ রাইখা গেলাম, আমি ওলির বংশ রাইখা গেলাম, আমি আব্দুহুর বংশ রাইখা গেলাম। জীবনে এই ওলি, নবী, রসুল, আব্দুহুকে যারা ধৈর্য রাখবে, পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, কোনদিন গুমরা হবে না। তোমরা শক্ত কইরা ধৈর্য আমার বংশকে, আমার বংশকে। আজকে সেই বংশকে মাইনাস করার জন্য, সেই বংশকে সরাবার জন্য এই উমাইয়া আব্বাসিয়া এবং এই ওহাবি সালাফি খারিজিদের এই 5-8টা গোলামের দলেরা, এই ভাড়া করা মোল্লার দলেরা বলে রাসূল দুইটা জিনিস রাখছে। একটা হইল কেতাব আল্লাহি, ওহেন অর্থ ভুল করে। আল্লাহর কুরআন, কেতাব রে কুরআন কয়, আর কইল আসুন্নতিহি, সুন্নাত। তো সুন্নত তো তোরও আছে, তুই তো শুধরাই পারস না অন্তরি। তুই অহন্তরি আল্লাহর কাছে স্বীকার পারস জান্নাতের লেখা, আল্লাহরে ভাউনের লেগেও স্বীকার পারে না। আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, আমাদেরকে হায়াত দারাজ করে দাও। এই তুই হায়াত চাস কে? তুই না জান্নাতে যাইবার চাস? তুই কবি দ্রুত মরণ দাও, জানি গড়গড়ায় জান্নাতে তাড়াতাড়ি যাইতে পারি। রব্বুল আলামিন, আমি আর বাঁচতে চাই না, আমি জান্নাত চাই। আমার জান্নাতে যাইতে গেলে মৃত্যু অবধারিত, মৃত্যু হইতে হবে। তুমি মরণ দাও আজকে আমারে। তা না থয়ে কয় বেখা কুকা হয়ে গেছে, হালা যাইবার দে, তারেও খতমে খাজে গান ধরায় টিকায় রাখবো, যে থাকে না। এর হায়াতে তৈয় বা দান করেন। কি মৌলবী সাহেবরা দোয়া করেন না? না করলে তো আবার আপনার চাকরি থাকবো না, যে হুজুরের দোয়া করে না। না, এইটা না। কেতাব আর ইতরাত একসাথে চলে। কেতাব থেকে ইতরাত জুদা না, ইতরাত থেকে কেতাব জুদা না। কেতাব আর ইতরাত এক জায়গায় অবস্থান করে। মহানবী বলেছেন
এই খেতাব আর ইতরাত হাউজে কাউসারে একসঙ্গে মিলিত হবে আমার কাছে। কারণ মহানবী নিজেই হাউজে কাউসার, মহানবী নিজেই হাউজে কাউসার, মাওলা আলী হচ্ছে সাকিয়ে কাউসার। মহানবী নিজে হাউজে কাউসার, মাওলা আলী হচ্ছে সাকিয়ে কাউসার, যে কাউসার বন্টন করে, যার তকদিরে মাওলা আলীর দয়া জুটে নাই, ভিক্ষা জুটে নাই, সে ওলি হয় কেমনে? সে তো ওলি হইতেই পারবে না। ওলি হইতে গেলেই মাওলা আলী এবং পাক পাঞ্জতন আলী রসুলের দয়া ভিক্ষা লাগবে। ওই যে মোনাজাতে বলি না, সদকা চাই, আমার মুর্শিদ তোমার কাছে আমি সদকা চাই, দয়া চাই, তুমি আমারে দয়া করো, তোমার রহমত চাই, আমি আর কিছু চাই না। জবা সে কবি উফ না করনা, চাহু मैं बर्बाद हो जाना। তুমি জবান দিয়ে ও শব্দটা করো না, চাই বরবাদ হয়ে যাও। সেই বরবাদি কিসের? সাংসারিক, জাগতিক? আরে না না না, সমস্ত চাওয়া পাওয়ার দুনিয়ার বরবাদি। দুনিয়াকে বরবাদ করো। দুনিয়া বরবাদ করতে গেলে ওলি লাগবে, মুর্শিদ লাগবে। মুর্শিদ ছাড়া দুনিয়া ধ্বংস করা যায় না, দুনিয়া বরবাদ করন যায় না। পৃথিবী বরবাদ করবার লেগে মিসাইল লাগবো, বোম লাগবো, খারাপ লোক লাগবো। আর দুনিয়া বরবাদ করণের লেগে গুরু লাগবো। কারণ দুনিয়া থাকে অন্তরে, জমিনে না। দুনিয়া থাকে অন্তরে, জমিনে না। এর জন্য কিতাব আর ইতরাত, ইতরাত নূর, কিতাব নূর। কিতাব মরে না, মুহাম্মদের বংশ মরে না। ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না নিশ্চয় আমরা আতাইনা আপনাকে দান করেছি, আতা করেছি, দান করেছি কাল কাউসার, একমাত্র হাউজে কাউসার। ফাসাল্লে লে রাব্বিকা ওয়ান্নাহার, ফাসাল্লে ফা, সুতরাং সাল্লে সংযোগ যোগাযোগ, ফাসাল্লে লে মানে জন্যে, রব্বিকা আপনার রবের জন্যে, যোগাযোগ সংযোগ। এখানে কর কয় নাই, আকিমুস সাল্লে কয় নাই, ফা সাল্লে কইছে, ফা সুতরাং সাল্লে মানে যোগাযোগ সংযোগ, লে জন্যে, রব্বিকা আপনার রবের জন্যে, ওয়ান্নাহার এবং কুরবানিও আপনার রবের জন্য। নহর, নহর করতে হয় দাঁড়ানো অবস্থায়, নহর করতে হয় দাঁড়ানো অবস্থায়, কুরবানি করতে হয় দাঁড়ানো অবস্থায়। শুয়ায়া যেটা করা হয় সেটা হয় জবে। এর জন্য কুরবানির মধ্যে দেখবেন গরু জবাই হয়, কারণ শুয়ায়া ছাগল জবাই হয়, শুয়ায়া ভেড়া জবাই হয়, শুয়ায়া দুম্বা জবাই হয়, শুয়ায়া কিন্তু উট সেটা নহল হয় দাঁড়ানো অবস্থায়। এমনভাবে ছুরি চালানো হয়, গল 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 করে রক্তগুলা বের হয়ে যায়। কারবালার প্রান্তরে আলে মোহাম্মদ এই কুরবানি হয়েছে দাঁড়ানো অবস্থায়। সেই কুরবানিকে ফরজ করার জন্য উম্মতে মুসলিমাকে, এই বিশ্বাসীদেরকে শেখাবার জন্য বলছে তোমরা কুরবানি করো। আলে মোহাম্মদ ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাহার হয়েছে, নাহার হয়েছে দাঁড়ানো অবস্থায়। আলে মোহাম্মদকে শাহাদাত করা হয়েছে, তাদের কল্লা মুবারক কাটা হয়েছে। সোয়ানা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার ইন্না শানি আকা হুয়াল আবতার। ইন্না শানি নিশ্চয়ই যাহারা, ইন্না শানি আকা হুয়াল, যাহারা আপনাকে পিঠ দেখাইলো, যাহারা আপনাকে এড়িয়ে গেল, পাশ কাইটা গেল, আপনার থেকে আস্তে করে জান বাঁচাইবার লেগে পিছন থেকে পলায়া গেল, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারা নিসন্তান, তারা নিসন্তান। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখনো আবতার না, আপনার সন্তান আছে, থাকবে, চিরকাল থাকবে। আবতার তো তারা ওই ইয়াজিদের দলে, আর ওই বিকা হুয়া যারা জিজের জান বাঁচাইবার লেগা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন থেকে চলে গেছে। ওনার সাথে সঙ্গী হয় নাই কারবালায়, সঙ্গী হয় নাই, পাশ কাইটা গেছে। এর জন্য বলা হয়েছে আবতার।
আপনার কি নিসন্তান, কিসের নিসন্তান? আবু বকরের রাষ্ট্র 10টা 12টা 15টা করে পোলাপান, আরবের যতটি কাফেরা ছিল তা আবু জাহেলের পোলাপানা ছিল না? আবু জাহেলের পোলাপান দিয়ে সৌদি আরবে ক্ষমতা চালাইছে এজিদের পরে মারওয়ান তো আবু জাহেলের ছেলে। এই ইসলামে এজিদ মরার পরে ক্ষমতাই তো চালাইছে আবু জাহেলের পোলা নাতিরা, তাইলে ওরা তো অগত সন্তান আছে, কিন্তু আল্লাহ যে করলো তারা তার নিসন্তান। আবুল আহাবের সন্তান আছে, কিন্তু আল্লাহ বলল ওরা নিসন্তান। আবু জাহেলের পোলাপান আছে, আবুল আহাবের আছে, সাহেবা, উকবা, জুলখাইসা, ওমর ইবনে আবদ, এগো সবার পোলাপান আছে, আবু সুফিয়ানের পোলাপান আছে, কিন্তু আপনার মানে ওগিলা দেহের আকৃতিতে মানুষ, কিন্তু তাদের নফসের আকৃতিতে, অন্তরের আকৃতিতে তারা পশু। এর জন্য বলে আল্লাহ, যারা বেশি আমার রসুলের সাথে যারা রসুলকে কষ্ট দেয় তাদের আকৃতি আমি বানর করিয়া দিই। বানর অতি চঞ্চল, সেইটাই দেহের আকৃতি বানর না, স্বভাব বানরের কইরা দেয়। দেখবেন মানুষ বান্দরের স্বভাবের আছে, খোঁচাখুচি পারাপারি খাঁচা খাঁচি করতেই থাকবো, বুঝতে হইব এইটার অন্তরের আকৃতি বান্দরের। মানুষের দেহের আকৃতি মানুষের, কিন্তু অন্তর দিয়ে এটা বান্দর। এর লেগা অনিটি করলে তো আমার নিজের উপরে সন্দেহ হয়ে যাব। কান নাকের দিকে একটু খেয়াল করবেন, আমার কানটা নাকটা এরকম কে, হুজুররাও খেয়াল করেন, যাকে এটি কম না। তো এই যে বিষয়গুলা, আবতার নিসন্তান মানে কি? যেই ঘরে নূরে মুহাম্মদীর ধারক এবং বাহক নাই তারা সবাই নিসন্তান। যে আত্মপরিচয় পায় নাই সেই নিসন্তান। দেহের সন্তান অনেক হইতে পারে, নূরের সন্তান নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সন্তান হচ্ছে নূরের, দেহের রক্ত মাংসের না, নূরের। এর জন্য সমস্ত আল্লাহর ওলিরা হচ্ছে মহানবীর সন্তান, নূরের সন্তান। আর এরা সব সময় আছে, আর একজনই কাফি। কারবালায় 22,000-এর লিগা এক ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফি। এক ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবরোধ করার জন্য এজিদের 33,000 সৈন্য পাঠাইতে হইছে। বুঝতে পারেন না একের পাওয়ার কত? একের পাওয়ার কত? এক খাজা বাবাকে আটকানোর জন্য পৃথিবীরাজের সমস্ত সাধক পাঠাইছে, জাদুগির পাঠাইছে, বাহিনী পাঠাইছে, লাস্টে পৃথিবীরাজ নিজে আয়া পড়ছে এক খাজা বাবাকে। কারণ ওই যে হাউজে কাউসারের মালিক, ওই যে হাউজে কাউসারের মালিক, তারে ঠেকাইব কি দিয়া? তার উপরে বাহাদুরি চলে না। কারণ হাউজে কাউসারের মালিক যে সমস্ত সৃষ্টি তার গোলামি করে, সমগ্র সৃষ্টি তার গোলামি করে, সমগ্র সৃষ্টি কুল কায়নাত তার গোলামি করে। এর জন্য গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ইয়া রাব্বাল আলামিন, সমগ্র সৃষ্টি তোমার, কিন্তু হুকুমে চলে আমার। আমি গৌসে পাকের হুকুমে তোমার সমগ্র সৃষ্টি চলে। তাহলে কারণ হাউজে কাউসার। এই কোরআন আর কেতাব নাজিল হয়, কোরআনও নাজিল হয়, আয়াতও নাজিল হয়, রূহ নাজিল হয়, ফুরকান নাজিল হয়। আবার কোরআনের স্তর আছে, কোরআন নিজেই বলতাছে কোরআনুল হাকিম, কোরআনুল হাকিম, কোরআনুল করিম, কোরআনুল মজিদ, কোরআনুল মুবিন। কোরআনুল হাকিম কি, কোরআনুল করিম কি, কোরআনুল মজিদ কি, কোরআনুল মুবিন কি? গবেষণা করেন, বুঝতে পারবেন প্রত্যেকটার ধাপ আলাদা। মরণ কি, মরণ কাকে বলে জানেন কি? কিচ্ছু না, কিন্তু অনেক কিছু না। মুর্শেদ রূহ নাজেল হয়, রূহ যখন অবস্থান করে তখনই তো নাজেল হয়। ওয়ানুফাক্তু মিন রূহি, আমি আমা হতে রূহ ফুৎকার করে দিলাম। রূহ নিক্ষেপ হয়, রূহ ফুৎকার হয়, রূহ নিক্ষেপ হয়, রূহ ফুৎকার হয়। রূহ বানানো হয় না, রূহ সৃষ্টি হয় না, রূহ নিক্ষেপ করে কে? যে রূহের মালিক, যে রূহ প্রাপ্ত, যে স্বয়ং সে। এর জন্য প্রতিটা ওলিয়ে কামেল সে রূহ নিক্ষেপ করে কার কাছে? তার গোলামের মধ্যে, যে তার গোলাম হয়। এর জন্য গোলাম হন, গোলাম হন। মাতবর বাবা জাহাঙ্গীর বলেছে,
ছাত্র হ, মাস্টরি করিস না। মাস্টরি করস কে? ছাত্র হ। কারণ মানুষের প্রবৃত্তিটা এমন, বাবা জাহাঙ্গীর বলতেছে, এক লাফে যায় আল্লাহতে মিশতে চায়। আদমের পূজা মানুষ করতে চায় না। এর জন্য সবাই উস্তাদ হইবার চায়, শিষ্য তো নাই, পীরেরও হিগাইবার চায়। কিন্তু জাগ্রত রুহের অধিকারী, সত্যদ্রষ্টা, যার কোনো অতীত নাই, যার কোনো ভবিষ্যৎ নাই, সে প্রেজেন্ট, সে সব সময় সত্যদ্রষ্টা, চৈতন্য মহাপুরুষ। তার সামনে এইটা সেইটা, খবরদার গোলাম হন। আকা হইবার যায়েন না, মুস্তাদ হইবার যায়েন না। কারণ মানুষ করতে করতেই শিখে, ভুল করতে করতেই মানুষ সঠিকটা পায়। তো ভুলই যদি না করে সে শুধরাইব কেমনে? পরীক্ষা কি? খান্নাস দিছে নফসের লগে। খান্নাস কি? মিথ্যা। নফস কি? সত্য। নফস কি? সত্য। খান্নাস কি? মিথ্যা। সত্য মিথ্যারে একখানে মিশ্রণ করিয়া পরীক্ষায় ভালাই দিছে। আসো পরীক্ষা দাও, পরীক্ষা করুম। কি? সত্য এবং মিথ্যা। তুমি কাকে গ্রহণ করো? মিথ্যাকে গ্রহণ করো না সত্যকে গ্রহণ করো? তা আপনি যদি মিথ্যাকে গ্রহণ করেন, মিথ্যাকে গ্রহণ করা মানেই খান্নাস, আমিত্ব। সত্যকে গ্রহণ করাই মানে নফসের পরিচয়। তাহলে এই বিষয়গুলা জানেন, এই বিষয়গুলা জানতে হবে। এই বিষয় আমরা জানি না, আমরা বুঝতে পারি না। এই না পারার কারণে আমাদের যত ভুল। আমাদের মূল হচ্ছে যে কোরআন কেন আসছে? মানবের হেদায়েতের জন্য। কোরআনের আগমন মানবের হেদায়েতের জন্য, কেতাব দান মানবের হেদায়েতের জন্য, আয়াত নাজেল মানবের হেদায়েতের জন্য। তাহলে মূল বিষয়টা কি? যে আমাকে, আমার মধ্যে জন্মগতভাবে আমি সত্য এবং মিথ্যার মিশ্রণে তৈরি। জন্মই আমার এইরকম, সত্য এবং মিথ্যা। সত্য কি? নফস। মিথ্যা কি? খান্নাস। দুইটারে মিলাইয়া দিয়া দিছে এক্সামিনেশন, পরীক্ষা। যা আসো পরীক্ষা নেই। তুমি কি ধারণ করো? তুমি কি মিথ্যাকে জাগাও, মিথ্যাকে মাইনা নাও, না সত্যকে মাইনা নাও? সত্য যদি মানতে চাও তাহলে মেডিটেশন করো। মেডিটেশন অবশ্যই লাগবে, কনসেন্ট্রেশন না। কনসেন্ট্রেশন হচ্ছে একাগ্রতা, মেডিটেশন হচ্ছে কি? ব্লীন, নির্বাণ। নির্বাণ হওয়া, একাকার হওয়া। একাকার কার মধ্যে হইবে? গুরুর মধ্যে। কিন্তু কনসেন্ট্রেশন সেটা নীরব জায়গা, চুপ করে বসে থাকেন, অষ্টাঙ্গে মুদ্রা বানায়া নীরব হইতে পারবেন। কিন্তু লীন হইতে গেলে, বিলীন হইতে গেলে, নির্বাণ হইতে গেলে তো গুরু লাগবো। কারণ একটার মধ্যে তো আপনি নির্বাণ হইতে হবে। কার মধ্যে ফানা হবেন? মিলবেন কার মধ্যে? চিনিকে ফানা করতে গেলে পানি লাগবো। পানি ছাড়া চিনি ফানা হবে না। পানি আর চিনি যখন ফানা হবে তখন শরবত হয়ে দেখবে। তাহলে ফানা হইতে গেলে, নিজেকে ফানা করতে গেলে গুরু লাগবে, মুর্শিদ লাগবে, ওলি লাগবে, এই রসুল লাগবে। তাহলে এই রসুলকে মধ্যে আপনি নিজেকে ফানা করবেন, নির্বাণ, যেটাকে মেডিটেশন বলা হয়। তাই বাবা জাহাঙ্গীর বলেছে যে যার গুরু নাই সে কখনোই মেডিটেশন করতে পারে না। মুরাকাবা করি, কিসের মুরাকাবা? গুরু ছাড়া। গুরু যার নাই তার তো মুরাকাবাই নাই। একাগ্রতা, জঙ্গলে বয়ে থাকলে একা থাকা পারবেন সাইলেন্ট ভাবে, কিন্তু জঙ্গলে বয়ে থাকলে সমস্যাটা হইলো কি? আশেপাশে কোনো সাউন্ড নাই, বাহিরের মাইকে কোনো সাউন্ড নাই, মুখও বন্ধ, জঙ্গলও নীরব, কিন্তু মনটা কি নীরব হইছে? মেডিটেশনের মানে হচ্ছে অতি চঞ্চল মনকে স্থির করা, একের মধ্যে আনা, একের কেন্দ্রের ভিতরে আনা। সেই একটা কি? মুর্শিদ, গুরু। গুরুর মধ্যে মনকে স্থির করা। কারণ মনের কামই হচ্ছে বিষয় থেকে বিষয় অন্তরে দৌড়ানো, ছুটে বেড়ানো।
সে এক জায়গায় স্থির থাকতে চায় না, অনেক বিষয়ের উপরে সে দৌড়ায়। কখনো সম্পদের কাছে দৌড়ায়, কখনো রমণীর কাছে দৌড়ায়, কখনো ক্ষমতার কাছে দৌড়ায়, কখনো সে নিজের অহংকারের কাছে দৌড়ায়। সেইগুলা তুমি সবগুলাকে একসাথে একদম আস্তে আস্তে, এটা কারেন্টের সুইচ না ঠাস ঠাস বন্ধ করে দিলেন, লাইটের সুইচ না যে ঠাস ঠাস, আস্তে আস্তে ধীরে ধীরে। 12 বছর সময় কেন লাগে? 12 বছর সময় এর জন্য লাগে প্রস্তুতি গ্রহণ করতে। বাবা জাহাঙ্গীর বলেছে কামেল হইতে মাত্র 59 সেকেন্ড লাগে, 1 মিনিটও লাগে না, মাত্র 59 সেকেন্ড। কিন্তু প্রস্তুতি 12 বছর। কামেল হওয়ার জন্য প্রস্তুত হইতে হয় 12 বছরের, 1 যুগ 2 যুগ পার হয়ে যায়, কিন্তু কামেল হয় 59 সেকেন্ডে, 1 মিনিটও লাগে না, এমন অবস্থা। তাহলে ওই যে সমস্ত বিষয়ান্তরে যে মন ছোটাছুটি করে, এই মনকে মুর্শিদ কেন্দ্রিক করা, মুর্শিদের মধ্যে আনা, গুরুর মধ্যে আনা, এই গুরু কেন্দ্রিক করতে 12 বছর সময় লেগে যায়। এর জন্য দেখেন না, আপনারা বলেন আমি ধ্যানে বসি, কিন্তু কোনোভাবে পীরের চেহারা আমার ধ্যানে আনতে পারি না। অন্য সব আহে, বাবা জাহাঙ্গীর আহে, কিন্তু বেদম বাবার চেহারা আহে না, বেদম বাবার মুরিদানরা কয়। আচ্ছা, আবার আমার কাছে অন্যরা আহে, কিন্তু বাবা জাহাঙ্গীরের চেহারা আহে না। ধরেন বেদম বাবার চেহারা এলো, কিংবা অন্যের চেহারা, বাবা জাহাঙ্গীর আসে না। ওইখানে ওই আমার যে আমিত্ব মন, সে ছটপট করে, সে এটা চায় না। কারণ বাবা জাহাঙ্গীর যদি আমার এই ভুরুর 2 ভুরুর মধ্যস্থল মাকামে মাহমুদা এইখানে আসে, জানেন এটাকে কি বলে? এটাকে বলা হয় মাকামে মাহমুদা। মহানবী আরবি ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় মাকাম মাহমুদা, 2 ভুরুর মিলনস্থল। এটাকে হিন্দু শাস্ত্রে মানে ইয়ের মধ্যে বলা হয়েছে শিব নিত্র, শিবের নিত্র, শিবের স্থান, মহাদেবের স্থান কি? এই 2 ভুরুর মিলন স্থল। আবার এইটাকে বলা হয় কি? যে আজ্ঞা চক্র, আজ্ঞা চক্র। আর সবচেয়ে জানেন কি? মনের জন্মস্থল হলো এই 2 ভুরুর মিলন স্থলকে বলা হয় মনের জন্মস্থান। আপনার মন জন্মই নেয় এইখান থেকে। এর জন্য এইখানে মনের মধ্যে মুর্শিদকে রাখতে হয়। মনের যেখানে জন্ম, ওইখানে আমার গুরুকে রেখা দেবো। গুরু ছাড়া কিছু নাই, কিচ্ছু নাই, তখনই আমি নির্বাণ প্রাপ্ত হব। এই মাকামে মাহমুদায় রাখো। এই মনের যেখানে জন্ম, সেইখানে তোমার এই গুরুকে, চৈতন্য মহাপুরুষকে রেখে দাও। বাস, তুমি দেখো ধ্যান আবার হয় না কেমনে? ধ্যান কে কয় হয় না? তেরি শক্ল মে হুঁ मेरे जान तू है, तेरी शक्ल में हूँ मेरे जान तू है, ना मैं ना तू ना मैं ना तू फकत ये की हूँ है। तेरी शक्ल में हूँ, तुम्हार चेहराई तो आमी, तुम्हार चेहराटाई तो आमी। बाबा जहांगीरेर चेहराई तो बेदम, बाबा जहांगीरेर चेहराई बाबा बेदम, बेदमेर चेहराई बाबा जहांगीर। तेरी शक्ल में हूँ, मेरी जान तू है, মানে আমার প্রাণটাই হচ্ছ তুমি। मैं तेरा पता मेरा पहचान, আমি তোমার ঠিকানা, আর আমার পরিচয়ই হচ্ছ তুমি। আমার কাছে আইলে তোমারে পাওয়া যাইব, আর যখন তোমারে পাইব তখন দেখব তোমার পরিচয়টাই হইছি আমি, কারণ আমি তোমারে দেই পরিচিত। मैं तेरा पता तेरी पहचान मैं तू है, না मैं না তু। আমিও আমি না, তুমিও তুমি না, 2 জন মিলে একাকার হয়ে গেছি। হইয়া কি? ফাকাত, কোনো সন্দেহ নাই, ফাকাত কোনো সন্দেহ নাই। একই হুঁ হ্যাঁ, একজনই আছে, একই আছে। হুঁ হ্যাঁ, হুঁ মানে আছে আল্লাহ, মানে একমাত্র পূজনীয়, একমাত্র পূজ্য, একমাত্র পূজনীয়, তাকে বলা হয় আল্লাহ। আল মানে একমাত্র, আল একমাত্র, ইলা মানে পূজনীয়, আল যুগ ইলা আল্লাহ। এই আল যুগ ইলা আল্লাহ, আল্লাহ শব্দের অর্থ হচ্ছে একমাত্র পূজনীয়। হুঁ এইখানেই আছে আল্লাহ। হুঁ আল্লাহ, হুম আল্লাহ, হুম মানে আল্লাহ হেনেই আছে, আল্লাহ বাইরে নাই। মোল্লায় আসমানে খুঁজুক গা, আমাকে দরকার নাই। আমার আল্লাহ হেনেই, আমার আল্লাহ হেনেই, আমার আল্লাহ হেনেই।
তাহলে এই যে বিষয়গুলা বুঝতে শিখো বাবা, সব এইখানে। মাকামে মাহমুদা চিনছ, হুজুরে মাকামে মাহমুদা খাইব, শিব মিত্র খাইব না, আজ্ঞা চক্র তো খাইবই না। কিন্তু সে বুঝে না এই দেহই ইয়ে জিক্রে মিম ইয়ে বেশবি, এইটাই রহস্যের ভান্ডার। এই দেহ, এই হিউম্যান বডি, এইটাই সমস্ত রহস্যের ভান্ডার। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা সেই মানব ভাণ্ডে। এই মানব দেহে, এই মানব দেহের ভিতরেই দৃষ্টি লুকায়া রয়েছে, এই মানব দেহের ভিতরেই শ্রবণ লুকায়া রয়েছে, এই মানব দেহের ভিতরেই জবান ভাষা লুকায়া রয়েছে। ভাষা কি বইয়ে থাকে? ভাষা তো মানব দেহের ভিতরে। শব্দ কি বইয়ে থাকে? শব্দ কি কাগজে থাকে? শব্দ কি কালিতে থাকে? শব্দ কাগজে থাকে না, শব্দ কালিতে থাকে না। ভাষা বইয়ে থাকে না, ভাষা কাগজে থাকে না, ভাষা কালিতে থাকে না। ভাষাও থাকে এই দেহের ভেতরে, শব্দও থাকে এই দেহের ভেতরে, সমস্ত কিছু এই দেহের ভিতরে। দেহের বাইরে কিচ্ছু নাই। দেহের বাইরে কি? সব শূন্য। কারণ এই দেহ সমস্ত সৃষ্টির সাথে জড়িত। বাইরে কি? বাতাস। আমি তো বাতাসের সাথেই জড়িত, হাওয়ার সাথে জড়িত না। হাওয়া না হইলে আমি বাঁচুম না। আগুন বাইরে আছে না, তা আগুনের সাথে তো আমিও জড়িত। আপনি কই এর জন্যই তো আগুনের সাথে আপনি জড়িত। পানি বাহিরে, ঠিক আছে, আপনি জড়িত, কারণ বাইরের পানি ভিতরে না দিলে আপনি খতম। পানি দেওয়া ধোয়া কবর দেওয়া লাগবো। পানি না খেলে বাঁচবেন না। তাহলে বাইরেরটা ভিতরে। মাটি বাইরে থাকে, কয় জমিনে থাকে। তো তোর দেহ কি? মাটিতে, মাটি কই থাকে? কয় জমিনে। আমি তো কই মাটি আমার দেহে, কারণ এই দেহ পচলেই মাটি হয়। মাটি পয়সা কোনোদিন দেহ হয় না। আজ পর্যন্ত কেউ দেখায় পারবো মাটি পয়সা দেহ হইছে? কিন্তু আমরা কইলে এইটা দেখায় পারম সুফি দর্শনে, যে কি দেহ পয়সা মাটি হইছে। সেইটা যে কোনো দেহ হোক, চাই জীবের হোক, চাই উদ্ভিদের হোক, যা কিছু হোক, প্রত্যেকটার দেহ পয়সা মাটি হয়। তাহলে বাবা, আগুন, পানি, মাটি, বাতাস, সর্বপ্রথম বাতাস থেকে সব কিছুর আগমন। বাতাস থেকে সব কিছুর আগমন। বাতাস থেকে কি তৈরি হয়? বাতাস থেকে তৈরি হয় আগুন। কারণ বাতাসে দিয়া, বাতাস না দিলে আগুন ধরে না। ধরে? ফু দেওয়ান লাগে না? বাতাস আগুন ধরে গেছে রে, ঘষা দে আগে। ঘষা সব বাতাস আছে, লাগছে, ফু দেওয়া আমি এমনি জ্বলবো। বাতাস থেকে আগুন, আগুন থেকে পানি, আগুন থেকে পানির সৃষ্টি, বাতাস থেকে আগুনের সৃষ্টি, আগুন থেকে পানির সৃষ্টি, পানি থেকে মাটির সৃষ্টি। এই আগুন, পানি, মাটি, বাতাসের যে রহস্য এই দেহের ভিতরে বইয়া রয়েছে। তাহলে পানি যে সৃষ্টি, কি হইল? পানি, আগুন, পানি, মাটি, বাতাস। এই বাতাস থেকে সমস্ত। আচ্ছা, আগুন কোন দিকে যায়? উপরে। আগুন বলে নিচে যায় না। আগুন যার জাতের সাথে সম্পর্ক, যার যার সাথে সম্পর্ক, সে সেই দিকে যাইব। আগুন উপর দিকে যায়। পানি তার সম্পর্ক পাতালের সাথে, সে পাতালে যায়। মাটি তার সম্পর্ক স্থিরতা, সেই স্থির। পানি করলে স্থির না, পানি করলে দৌড়ায়, খালি একটু ডাল দিলেই। স্থির করবার গেলে বালতিতে আটকায় রাখান লাগে, কিন্তু বালতির থেকে ফালান, দেখেন দৌড় পারে কেমনে। মাটি করলে স্থির, মাটি করলে দৌড় পারে না। তাইলে এই আগুন, পানি, মাটি, বাতাসের সাথে কি আপনার দেহ, প্রাণ, মনের সম্পর্ক নাই? আছে তো। তাহলে মনের সম্পর্ক কি? এর জন্য বাবা কবির আহমদ বলেছেন, তুমি সাধু হইতে চাও? জি। সুফি হইতে চাও? জি। তাহলে তুমি এক কাজ করো, পথের পাথর, এই যে কঙ্কর হয়ে যাও। মানে রাস্তার যে কণা থাকে না, রাস্তার দুলা, ভারতের সবচেয়ে বড় সুফি বাবা কবির আহমদ বলেছেন, রাস্তার কঙ্কর হয়ে যাও। ওনার খলিফা সাধক, সে রাস্তার কঙ্কর হয়ে গেছে। কঙ্কর মানে কি? ক্ষুদ্র হয়ে যাও। একটা ইটা আস্তা এত বড়, কিন্তু এটারে যখন ভাঙবা, টুকরা টুকরা, ছোট ছোট হয়ে যাইব। মানে তোমার আমিত্বটা একটা পাটার মতো হয়ে রয়েছে। এই আমিত্বটারে ভাঙো, ভাঙ্গা ছোট ছোট কণা বানায় হালাও, তখন তুমি নির্বাণ হইবা।
কয় তাই তো, এটা তো কোনো ব্যাপার না, যাইয়া সাধনা করছে, কঙ্কর হইছে, আইছে দয়ালের কাছে, দয়াল আমি তো কঙ্কর হয়ে গেছি। কয় তো কি হইছে? কঙ্করি হইছস, তাও তো মানুষের কষ্ট দিবার লইছস। কয় কেমনে দয়াল? কয় আইতে যাইতে মানুষের পায়ে বিন্ধস, কণা ছোট ছোট কণা, এটা পায়ে বিন্ধে না হাঁটলে? তো তুই যে রাস্তায় পইরা রইছস কণা হইয়া, তুই তো মানুষের পায়ের মধ্যে বিনবার লইছস, কঙ্কর হইছস, তো কি হইছে? এক কাম কর, কঙ্করি থেকে ধুলা হ। কয় ধুলা? ঠিক আছে দয়াল, ধুলা হই। যে আবার সাধনা করছে, সেই কঙ্কর থেকে ভাঙতে ভাঙতে ধুলা হয়ে গেছে। এখন ধুলা হয়ে গেছে, পরে দয়ালের কাছে আসছে, দয়াল আমি তো ধুলা হয়ে গেছি। অনেক বড় ঘটনা, সংক্ষেপ করে কইতাছি যে আমি তো ধুলা হয়ে গেছি দয়াল। কয় ধুলা হইছস, তাতে কি হইছে? অহনো তো মানুষের কষ্ট দিতেছস। কয় কেমনে দয়াল? কয় আইতে যাইতে মানুষের চেহারায় পড়তাছস, কাপড়ের মধ্যে পড়তাছস, শরীরের মধ্যে পড়তাছস, অন্যরে ময়লা বানায় ফেলাইতেছস, অন্য মানুষরে ময়লা বানায় ফেলাইতেছস। ধুলা হইছস, তাতে কি হইছে? ধুলা হইলে চলবো না। কয় তাহলে দয়াল? কয় পানি হইয়া যা, ধুলা থেকে পানি হ, যায় পানি হইছে। কয় দয়াল আমি তো পানি হইছি। কয় পানি হইছে, তাতে কি হইছস? তাও তো মানুষের কষ্ট দিবার লইছস। কয় কেমনে? কয় পানি পড়লে পরে মানুষ ভিজে, পানি থাকলে মানুষ আছাড় খায়, পিছলা খায়, এইটাও কষ্ট। কয় তাইলে দয়াল? কয় বাষ্প হইয়া যাও, পানি হইছ, পানি থেকে বাষ্প হও। বাষ্প কাউকে কষ্ট দেয় না, দেয়? বাষ্পে কেউ ভিজে? বাষ্প কেউ আছাড় খায় না। আর বাষ্প দেখা যায়, ধরা যায়? বাষ্প তো দেখতে পাইবেন, ধরতে পারবেন? নির্বাণ বাষ্প হইলে হয়। বরফ যদি রাইখা দেন, দেখেন না বাষ্প উড়ে? জাত যখন সিফাতে হয় পানি, যখন এটারে ফ্রিজে জমাইলেন, নাম পাল্টায় ফেলাইছে বরফ, পানি থেকে বরফ হয়ে গেল। মানে যখনই রূপের পরিবর্তন, তখনই নামের পরিবর্তন। রূপের পরিবর্তন হইলেই আর নাম থাকে না। এর জন্য যখনই তুমি নফসে আম্মারার স্টেজ অতিক্রম করবা, নফসে লাওয়ামা হয়ে যাইবা। এইটা হইল অর্জন, এটা হইল অর্জন, এটা অর্জন, এটা জন্ম না, এটা অর্জন। তখন আবার কি করে? এই বরফ এইটারে বাইর করে রাইখা দেন, আবার বাষ্প হইয়া গইলা যায়, উইরা যায়। কতটি বাষ্পে যায়, কতটি পানি হইয়া যায়। আবার নাম হয়ে গেল বাষ্প, গইলা আবার পানি। তো জাতেরটা জাতিই তো বললো, কিছু সময়ের জন্য সে রূপ পরিবর্তন করলো, তার নাম হলো বরফ। তা আপনি আগেই আদিতেই আমি মুমিন ছিলাম, কিন্তু কিছু সময়ের লেগে আয়া মুমিন হয়ে গেছেন গা, আবার মুমিন হওয়ার চেষ্টা করে মুমিনে পরিণত হন। এর জন্য যখন নির্বাণ প্রাপ্ত হয়, তখন মুসা নবী বলে আউয়ালুনা মুমিনিন, আমি আদিতেই মুমিন ছিলাম। মুসা নবী বলছেন না কোরআনে যে আমি আদিতেই মুমিন ছিলাম, আমি তো এখন মুমিন হই নাই, মাঝখানে আমি একটু খালি ইয়ের ভিতরে। এটা মুসা নবীর লেগা, মৌলবীর লেগা না, নবীর আরেক রহস্য। তো কাজেই এই বিষয়গুলা না জানিয়া কোনো কিছু বলা, এক ভুল শত ভুলের জন্ম দেয়, শত ভুল অগণিত ভুলের জন্ম দেয়। অগণিত ভুলে আত্মদর্শন হচ্ছে এই দেহের ভেতরে। আর আত্মদর্শন করতে হইলে মুর্শিদ লাগে। গুরু ছাড়া মালা জইপা, তসবি জইপা, ওজিফা পইরা নিজেকে চেনা যায় না। ওজিফা, মালা, তসবি যাহা কিছু বলেন, কিতাব বই যা কিছু পড়েন, আপনি এগুলার প্রয়োজন আছে, এগুলা লাগবে, কিন্তু এগুলা পড়ে নাম ঠিকানা জানা যায়, নাম ঠিকানা জানা যায়। আপনি বই পড়বেন বাবা জাহাঙ্গীরে কিভাবে ধ্যান করতে হয়, ধ্যান সাধনা কিভাবে করতে হয়, কার ধ্যান করতে হয়, কেন ধ্যান করতে হয়, এগুলা জানবেন। কিন্তু বই পইরা নিজের নফসকে চিনবেন না। নিজের নফসকে চিনতে হইলে বাবা জাহাঙ্গীরের ধ্যান করতে হবে। বাবা জাহাঙ্গীরের ধ্যানে নিজেকে চেনা যাবে। তাও ধ্যান করলেই যে চিনবেন তা না, তাহলে তো বড় বড় যারা আছে সবাই চিনা হালাইতো। এইটা যদি দয়া হয়, যদি বাবা জাহাঙ্গীর দয়া করে, তাইলে নিজেরে চিনতে পারবেন, দয়ার মহতাজ। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে যে তুমি নাসুত, মালাকুত, জাবরুত, জাবরুতে যায়া সেইটা শক্তির মুকাম,
আটলান্টিক মহাসাগরের মতো এত বড় মুকাম, শক্তির রাজ্য, ওইখানে তুমি শক্তি অর্জন করবা, কিন্তু ওখানে যায়া চুপ কইরা জুরাসিনে ঠিক ধরে বয়া থাকন লাগবো। ওইখানেই রহমত যদি দেয় তাইলে লাহুতে যায় পারবা। কে? মুর্শিদ যদি সে তার রহমান রূপ ছাড়িয়া রহিম রূপ ধারণ করে ব্যক্তির জন্য, রহমান রূপ সবার জন্য এখন বৈশা রইছে। এখন যে বৈশা রয়েছে সে রহমান রূপে বৈশা রয়েছে, কিন্তু যখন সাধককে দর্শন দান করবে তখন সে আর রহমান রূপে থাকে না, ব্যক্তির কাছে গেলেই সে তখন হয় রহিম। সেই রহিম যখন রূপ ধারণ করবে তখন সে যায়া তাকে ওই যে শক্তির মুকাম, জাবরুত মুকাম থেকে টান দিয়ে লাহুতে নিয়ে আসবে, আসো একাকার করে দিবে এইখানে। এর জন্য যত বড় দাড়ি টুপি জুব্বার যত লেবাসি লাগান, সর্বোচ্চ স্টেজ করলে জাবরুত পর্যন্ত, লাহুতে না, লাহুতে দয়া লাগবো, লাহুতে আলে মোহাম্মদের ভিক্ষা লাগবে লাহুতে প্রবেশ করতে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেন যে এই ইয়ের ভিতরে বর্তমানে লাহুতের অলি নাই, জাবরুতের অলি আছে। যে জাবরুত মুকামে থাকে সেও অলি, যে মালাকুতে থাকে সেও অলি। অলি অলির মধ্যে তফাৎ আছে। অলি শব্দের অর্থ হলো নিকটবর্তী, বন্ধু, কারীব। আব্দুহু বলে নিকটবর্তী না, আব্দুহু স্বয়ংভূ, সেই সব, ওয়াহেদাহু লা শারীকা লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ। সেই তো আব্দুহুই নবীরে জ্ঞান দেয় কিসের? রহস্যের। কিন্তু নবী ওইখানে ধৈর্য ধারণ করে থাকা পারে না, কত উঁচু স্তরের জ্ঞান। রসুল ওইখানে ধৈর্য ধারণ করে থাকতে পারে নাই। হযরত খিজির আলাইহিস সালাতু সালামের সামনে মুসা নবী, সে নবীও সে রসুলও, রসুলও ধৈর্য ধারণ করে আব্দুহুর জ্ঞানের সামনে থাকতে পারলো না, নবীও থাকতে পারলো না। তাহলে রসুলের জ্ঞান কত উচ্চ মর্যাদার, নবীর জ্ঞান তার থেকে উঁচু মর্যাদার। কিন্তু এই নবী রসুলের জ্ঞান যেই জায়গায় যাইয়া দম হারায় ফেলায় সেই জায়গাটা হচ্ছে আব্দুহু। আর সেই আব্দুহুই বাবা জাহাঙ্গীর, সেই আব্দুহু বাবা জাহাঙ্গীর। বাংলার জমিনে কে আব্দুহু সেইটা বাবা জাহাঙ্গীর বলেছে, দ্বিতীয় আর কেউ বলতে পারে নাই। বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহু হচ্ছে হযরত সুলাইমান সালেংটা। বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহু হযরত সুলাইমান সালেংটা। এক আব্দুহু আরেক আব্দুহুর পরিচয়। খিজির আল্লাহর আব্দুহু, সে দুই সরুর মধ্যে মিলন স্থলে থাকে একা, তার সাথে কেউই নাই। কিন্তু মুসা নবী আল্লাহর আব্দুহুকে খোঁজার জন্য একজনকে সাথে নিয়ে গেছে। বাবা আমি রাইখা দিই, বাবা মোনাজাত তো করছি। আজকে যারা নতুন মুরিদ হইতে চান, আচ্ছা বেদম বাবা জানের এইখানে জি বাবা, আমাদের মাঝে একজন অনেক গুণী জন আসছে। হ্যাঁ দেখে রাখবেন, আপনি কিছু বলবেন? আমি আমার নাম, সাউন্ডটা একটু বাড়ায় দেন, বেশি ভালো বলবেন। ডাক্তার শফিক, সাউন্ডটা বাড়াইতে বলেন। সালাম আলাইকুম, ঠিক আছে, ওকে। সালাম আলাইকুম সবাই। আমি খুব honored to be here উরুসের জন্য। আমি খুব ইমপ্রেসড, অনেক অনেক লোক আছে, অনেক বাক্টো আছে। আর আমি I'm discovering the Sufiana Shishtiya Tarika এখানে আমি অল্প বেশি ভালো বেশি জানি ইস্ট ইন্ডিয়া আর পাকিস্তানে শিষ্টিয়া তারিকা কাওয়ালি শিল্পী। আশা করি কি এটা নুসরাত ফাতে আলী খান কাজ করে, সাথে কাজ করেছিলাম। এটা লাউডার, ওকে বাস।
আমি আমাদের মানুষ তাই না? আমি খুব খুব সুখী এখানে। অনেক। তুমি এটা করে দাও কি করছো আচ্ছা তাহলে আমরা যাই मोहम्मद रोज अजल से या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ